আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের মাছ ধরা উৎসব থেকে আছি। আজকে এই মাছ ধরা উৎসবের প্রথম দিন বলা যায়, কারণ কালকে গত রাতে এখানে বাদ ছাড়া হয়েছিল। তো আজকে সেই হিসাবে পরের দিন সকালবেলা আমরা বের হয়েছি। বর্তমানে আমরা আছি টাঙ্গন ব্যারেজ সুইচ গেট থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার উত্তরে। এটা পঞ্চগড় জেলার মধ্যে রানীগঞ্জ বাজার পার হয়ে এই যে টাঙ্গন নদীর উপর দিয়ে যাচ্ছি। তো সাধারণত যেহেতু টাঙ্গন ব্যারেজ সুইচ গেট একটু নিচু জায়গা এবং এই জায়গাগুলো একটু উঁচু হওয়ার কারণে এদিকটাতে আগে মাছ ধরা হয়ে থাকে। তো দেখেন যে সেই এলাকার যারা মাছ শিকারী আছে, স্থানীয় যারা আছে, তারা অনেকেই শখের বসে মাছ ধরছে এবং মাছ বিক্রি করছে। এখানে একটা অস্থায়ী মাছের বাজার বসেছে। তো আবহাওয়া অনেকটা মেঘলা, আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে আজকে অথবা কালকের মধ্যে বৃষ্টি হবে, যার কারণে সকলেরই একটু মন খারাপ, কারণ এই সময় অনেক শীত থাকে। এবং দেখেন যে এই শীতের মধ্যেও আবহাওয়া খারাপ, তারপরেও কিন্তু স্থানীয় যারা মাছ শিকারী আছে, যারা প্রত্যেকেই শখের বসে এই জায়গাটাতে মাছ ধরতে আসে, তো তারা কিন্তু অনবরত চেষ্টা করে যাচ্ছে। যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু পানি খুব দ্রুততার সাথে নেমে যাচ্ছে এবং একটা স্রোতের তৈরি হয়েছে। এবং এই স্রোতের মধ্যেই সাধারণত মাছ আসার চেষ্টা করে। এবং এই স্রোতের এই যে পুলগুলো আছে, যে ব্যারেজগুলো আছে, যে সেতুগুলো আছে, এই কালভার্টের মুখগুলোতে তারা কিন্তু অনবরত ঝাঁকি জাল ফেলছে। প্রত্যেকের জালেই কিছু মাছ উঠে আসছে। দেখেন যে পুঁটি মাছ এবং আরও অনেক ধরনের মাছ আসে এবং সকলেই আশা করে যে তাদের জালে বড় ধরনের কোনো মাছ পড়বে। তো এই মাছ ধরা উৎসব কিন্তু চলবে এখানে প্রায় 7 দিন। আমরা এই 7 দিনের চিত্র, প্রতিটা জায়গার মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরব। গ্রামীণ সংস্কৃতি মাছ ধরার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পুরো এলাকাতেই রাস্তার 2 ধারেই কিন্তু অস্থায়ী মাছের বাজার বসেছে। এবং এইসব মাছের বাজারে বিক্রি হচ্ছে দেশি প্রজাতির পুঁটি, ট্যাংরা, শোল, বোয়াল সহ নানা জাতের মাছ। যারা দূর দূরান্ত থেকে আসে, বিশেষ করে আশেপাশের অনেকেই তো মাছ ধরতে পছন্দ করে না, তারা কিন্তু এই মাছগুলো কিনে বাড়িতে নিয়ে যায়। আমরা একটা বোয়াল মাছও দেখতে পাচ্ছি, অনেক বড় সাইজের টাকি মাছ দেখতে পাচ্ছি। এবং মাছের বাজার বলে একটা কথা আছে, মানুষজন মাছ বিক্রেতার সাথে দরদাম করে মাছ কিনতেছে। সাধারণত উত্তরবঙ্গের এই জায়গাটাতে এই সময়টাতে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়। এরপরে আমরা চলে গেছি আরও একটু পশ্চিম সাইডে, যেটাকে রসিয়া বাঁধ বলা হয়। এবং এই রসিয়া বাঁধের মুখে এখানে একটা কালভার্ট আছে, ছোট রেগুলেটর। এই রেগুলেটর দিয়ে পানি প্রবাহ হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু এই জায়গাতেও এসেছে মাছ ধরতে। প্রত্যেকেই সাধারণত এখন ঝাঁকি জাল দিয়ে কিন্তু মাছ ধরছে। আমাদের এলাকায় এই জালগুলোকে ফিকা জাল বলা হয়। এবং এই বিলটা কিন্তু রসিয়া বিল অনেক বড় এবং টাঙ্গন নদীর সাথে কানেক্টেড থাকার কারণে খুব ভালো মাছ এখান থেকে পাওয়া যায়। আপনারা যদি একটু দূরে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কলার ভেলায় করে কিন্তু মানুষজন মাছ ধরছে। পুরিটা কোন দেশে দেখছি, কাহা দেখছি দেখছি হ্যাঁ পুরিটা উঠে পারে দেখছি মুই ধরনু তোর সাথে উঠিছে। কোন হবে ফিক্সে আমার তো মাছটা লাগে এইটা পুরি মুই জাল কাম দিয়েছি তাতে উঠি ওই চাচ্চু একটা বড় মাছ তো দুটা পাং ভাজ দে বাজি টা দে দিদা তাহলে দে আর দিবি পরে টাকা দোকান নাই দিবি ওই পরে 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 মাগরিবের পর ওই মাছটা লইলো আবিটা আছে এই আজ ওই রেখে তো বেকরা দে মরে যাবে যা পানি যা পানি
গিরাতে রাখেন আর কত লোক কত যা বলে পড়ে না বলে বাড়ি বলে পড়ে না কিষান মন্ডা খুশি বানান কমে না আর মন্ডা আছে একটু ওদিক থেকে এই থেকে ওই দেখেন কুস্তির গান ওই ওই যে ঠেলে দিচ্ছে আবার ওই দিক তো পানা আটকা রইছে ওদিককার গুলো আসবে না ওদিকের গুলো আসে না আসবে না ওগুলো ওদিকে আসতে যাবে বাবু ইয়া কই খেল দে ওহাব ঢুকা ঢুকা ওহাব কত বড় ঢুকা ঢুকা চার ওটা বিরিগেট নাই বাড়ি বাজি ভাই যা একটার গুতা পাইল গেছে তো জাল না মই দেখে না তো বুঝা পাইছো হ্যাঁ এই দে পিড়িগা হা ছুড়া দেখ কয়টা সাইটটা মাথা চারটা বুঝি রে বড় ধরিস তার কেজি পার হবে বাল্লা 2 কেজি হবে আরে কত পার হবে 4 কেজি হয়ে গেছে তোর বারে আরো পাতলা দাও আনছু তো মুই পাতলা দাও ঠিকুলা পুরা মাছের দানা ঠিক আছে দেখা আজ কোথা নিয়ে এলাম এ ভাই কত এবারে ঘন খান্তা হবে ওই যে গাড়ি ছেড়েছি বাবা ধর রে বান্ধে রাখ বান্ধে বেটা বান্ধে বান্ধে রাখ দিছি চলো রাস্তা চার পাঁচ যে আইটা আছে না ওটা দিছি বান্ধে পানি বেটা কত বেটা খোঁচা ঢালে দেবো ঢালে দে এই পড় হম মাছ ঢালে ঢালে দে না রে ঢালে দে পরে খেলা ঢুকায় না সমস্যা নেই ছুড়ে ছুড়ে না লাগো ময়লা না আলামিন কি করে ফুটেছ না এটা মাছ 1.5 কেজি ভিজা এ বতন খালি 1 কেজি 5 কেজি পার হবে 5 কেজি পার হয়ে যাবে আইডিয়া নাই ওইটা মাছ 1 কেজি হবে খেলা কেন ভাড়া উঠি হ্যাঁ 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 তোদের দিকে সম্ভব মায়া লাগাই খেলা সবার উঠি দেবে মারা উঠি উড়ানি আপনি উঠবে গিটার হয়ে গেল দুনিয়া ঘুরা তো যেটা বলছিলাম যে মাছ ধরা গ্রামীণ সংস্কৃতির একটা অংশ। গ্রামীণ মানুষের জীবিকা এবং প্রতিটা কাজেই তাদের মাছ ধরার মধ্যে একটা আনন্দ থাকে এবং এই আনন্দকে ভাগাভাগি করে নিতেই আশেপাশের 3 থেকে 4 জেলার মানুষজন এখানে আসে মাছ ধরতে। একই সাথে সবাই পরিবার পরিজন পাড়া প্রতিবেশী এবং দূর দূরান্তের মানুষজন একটা সৌহার্দ্যপূর্ণভাবে একে অপরের সাথে হোস গল্পের মাধ্যমে কিন্তু একের পর এক জাল ফেলে যাচ্ছে এবং ভাগ্যের একটা পরীক্ষা এখানে হচ্ছে কার জালে মাছ লাগে। তো এই সিজনে আমরা এই মাছ ধরা উৎসবের প্রতিটা জায়গাতেই আছি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। দেখেন যে আরও একটা কিন্তু বড় ব্রিগেড মাছ ধরা হয়েছে। ছবি উঠাবেন নাকি উঠালো গেলা খাও ছবি আমি দাঁড়া ভাই দাঁড়া ওইটা ব্রিগেড ছাড়া অন্য মাছ ছাড়িনি তো, খালি ব্রিগেড না ছাড়িছি। 1 কেজি হবে না রাত করে মাছ নমির 1 কেজি পার হবে মানে 1.5 কেজি হবে কোনটা ওটা প্রায় 15 কেজি। আমরা ভিডিও ব্যাক করার অপশন রাখি নাই, ভিডিও একবার স্টোরেজে চলে যাচ্ছে। এটা কি চ্যানেল কি চ্যানেল? হ্যাঁ চ্যানেল। কি চ্যানেল? টাঙ্গন ভিলেজ ফিশিং লাইভ। আচ্ছা সার্চ দিবেন চলে আসবে ভিলেজ ফিশিং লাইভ।
এই তো শুরু একটা খাদরে বাউলা রে মাছ তো লাই রে অনেক প্রচুর পানি আছে এখন মাছ যেতে লাগে না তোমারই লাগে ও বা দোকান তো সারা জীবনে করছো বা সারা জীবন দোকান করছো বা মাছ হয়নি সব ভিতন তো দেখা যাবে অত দূর না তুই করতে পারিস না না অত দূর না তুই করতে পারিস এটা মার এটা এই চলা এটা মার এটা গোল গোল মার বুড়া হাত পুরো এটা গোল গোল মাছ মারনি এ অতি পাইছে অল্প একটা 80 নয় এতি বেরাবা না এই মাছ খাওয়া দেবে এইখানে মাছ হবে দেখেন যে অনবরত এখন কিন্তু জাল ফেলতেই আছে মানুষজন। তো আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত এনে থাকি। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।